এভাবে জানালার ধারে বসে কানে হেডফোন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে গান শুনতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণই ভালো লাগে, ভীষণ ভীষণ। এদিকে দেখো আমার মাম্মাম আর ঠাম্মা নিম পাতা রোদ্রে দিয়েছে, সেগুলো নিয়ে খেলা করছে। তো ফেলেও দিতে পারে, ওর কোনো ভরসা নেই। আর এখন আমি মামামকে খাওয়াবো ম্যাগি। দেখো মামাম কি বলে। কি খাবা এখন? ম্যাগি খাবো। তাই? আর মামাম না ক্যামেরার সামনে আসতেই চায় না, ক্যামেরার সামনে আনলেই ও মুখটা হাত দিয়ে ঢেকে নেয়, কেন জানি না। তারপরে চলে গেছি ছাদে জামা কাপড় মেলতে। আগেও একবার মেলা হয়েছে, আজকে অনেক জামা কাপড় কেচেছি। না না ভেবো না, আমি নিজে হাতে কেচেছি, হাতে নয়, ওয়াশিং মেশিনে কেচেছি। তো আগে মেলে দিয়ে গেছি, এবার আবার এনেছি। একবার মেলতে মেলতে আগেরগুলো শুকিয়ে যায়। আসলে আমাদের বাড়িতে অনেক লোক তো, তাই প্রত্যেক দিনই এত জামা কাপড় হয়, মানে একবার দুবার দিতেই হয় ওয়াশিং মেশিনে। আর তাছাড়া যদি আবার কোথাও বাইরে যাওয়া হয় ঘুরতে ঠুরতে, তাহলে তো আরও এত ঢিবি ঢিবি জামা কাপড় হয়। মানে প্রতিদিন ধোয়া চলতেই থাকে, আমাদের জামা কাপড় ধোয়াটাই আমাদের মেনলি রুটিনের মধ্যে পড়ে। বিকেলে চলে গেছিলাম আমার পতিদেবের রেস্টুরেন্টে। তো সেখানে সে এটা কি যেন বলে, চিকেনের মানে চিলি চিকেন টাইপেরই হয়, তো সেটা করছিল। আর এখানে কড়াইও রেডি রেখেছে করার জন্য। এই দেখো আমার পতিদেব এখন বানাবে। আর ক্যাপসিকাম লাগে, পেঁয়াজ লাগে, রসুন লাগে, দেখো কাটছে। তারপর আর একটা অর্ডার চলে এসেছিলো পনির পকোড়া। তো পনির পকোড়া দেখো দেখতে এত সুন্দর, আর খেতেও এত টেস্ট হয়, দারুণ সুন্দর বানায়। আর রাত্রের একটা মনোরম দৃশ্য, কি সুন্দর। আমাদের বেলি ফুল গাছে বেলি ফুল ফুটেছে, আর হাওয়ায় দুলছিল, এত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা জানোই আমি ভীষণ ফুল ভালোবাসি, আর নিজের গাছে ফুল হলে সেটা যে কত। রাতের বেলা বাড়ির মধ্যে ফুলটাই যেন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো কিন্তু।